আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যেহেতু এখন খুবই কোণঠাসা, মানে আওয়ামী লীগ যেখানেই পাও ধরো, মারো, জেলে ঢুকাও, এই টাইপের একটা অবস্থা। অনেকেই মানে ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে আত্মগোপনে আছেন, অনেকে জেলে আছেন। এখন দেখা যায় এই বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যেও আওয়ামী লীগ কখনো কখনো রুখে দাঁড়াচ্ছে তারা। যেমন দেখলাম আমরা প্রথম দেখেছিলাম সেটা হলো গোপালগঞ্জে, এবং সেখানে সেনাবাহিনীর গাড়ি জ্বালিয়ে দিয়েছিল তারা, এবং পরবর্তী সেনাবাহিনী ধরে তাদেরকে অনেক উত্তম মধ্যম দিচ্ছে। এখন আমরা কয়দিন আগে দেখলাম যে শেখ হাসিনার ৩২ নাম্বার বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, সুদা সদনে আগুন দেওয়া হলো। তারপরে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা হলো দেশের বিভিন্ন জায়গায়, এবং এর ধারাবাহিকতায় গাজীপুরে প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা হলো, এবং আওয়ামী লীগ অনেকটা পাল্টা হামলা করলো। ১৪ জনকে হাসপাতালে আহত করেছে, ৭ জন হাসপাতালে, এবং একজন সেখানে মৃত্যুবরণও করেছে। এবং এরপর সরকার নড়ে উঠেছে, মানে আওয়ামী লীগকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। তখন তারা অপারেশন ডেভিল হান্ট, মানে যৌথ বাহিনীর একটি অভিযান চালু করেন। এখন এখানে অনেক লোককে গ্রেফতার করা হয়েছে, এবং সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে এই গাজীপুরে, প্রায় ৪০০ লোককে। এখন যারাদের গ্রেফতার করা হচ্ছে এরা বেশিরভাগই আওয়ামী লীগ। এখন অভিযোগ উঠেছে যে আওয়ামী লীগ সে অপরাধী না নিরাপরাধী, এগুলো তারা যাচাই করছে না। মানে যারে পায় আওয়ামী লীগ হইল, ক্যান্সার রোগী তারেও ধরতেছে, যার বয়স ৭৮-৮০ বছর তারেও ধরতেছে, যে ঠিক মতো হাঁটতে পারে না তারেও ধরতেছে। এখন ৮০ বছরের একজন লোক কি মারামারি করে গিয়ে? আমার এক বন্ধু আছে, হ্যাঁ, সে চট্টগ্রামে, সে ৩৫ বছর আগে ছাত্রলীগ করত। তারপরে ৩৫ বছর আগে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে চলে গেছিল সৌদি আরব। তারপরে সেখানে অনেক বছর থাকছে, তারপরে বিয়ে করছে ইন্দোনেশিয়া, ওইখানে বাড়িঘর বানায়া মোটামুটি সেটেল। হঠাৎ সেদিন শুনলাম যে তার বাড়িতে পুলিশ গিয়ে অ্যাটাক করছে। অর্থাৎ ওই ৪০-৫০ বছর আগেও যদি আওয়ামী লীগের কোনো নাম থাকে, সেটাও তারা খুঁজে বাইর করতেছে। এ অপরাধী না নিরাপরাধী এগুলোর কোনো খবরই নেই। এখন কথা হচ্ছে, আইন তো এইভাবে চলাটা ঠিক না। যদি কেউ অপরাধ করে থাকে অবশ্যই ধরবেন। এখন কিসের ভিত্তিতে গ্রেফতার হচ্ছে? সেগুলা কি গোয়েন্দা রিপোর্টের উপর, নাকি আওয়ামী লীগের নাম যেখানে পাই সেখানেই ধরেন? এখন এই অভিযানে মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানানো হয়েছে, আওয়ামী লীগ নির্মূল করার জন্য এই কায়দা নেওয়া হয়েছে। এখন এই যে গণ অভ্যুত্থান, তারা যেটা বলছেন যে আওয়ামী লীগ সরকারের সময় তারাও বিরোধীদের দমন করেছে, এখন এই সরকার এসেও যদি আবার পাল্টা দমন করে, তাহলে এইসব অভ্যুত্থান দিয়ে লাভটা কি হইল? সেটা একই। এবং মব জাস্টিসের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নাই। এই যে আগুন হলো, ভাঙচুর, লুটপাট, কয়জনকে গ্রেফতার করা হয়েছে? ৩২ নাম্বার সুদা সদন, সারা দেশে যে লুটপাট হলো, আগুন হলো, কয়জন গ্রেফতার হয়েছেন, কয়েকজন জেলে আসছেন? আমরা তো একজনকেও দেখলাম না। এবং অভিযোগ উঠেছে সরকার এদেরকে আরো প্রোটেকশন দিতেছে। এবং বৃহস্পতিবারে হিউম্যান রাইটস ওয়াচ তারাও অভিযোগ করেছে, এবং তারা এটা বলছে সভা সমাবেশ করার অধিকার দিতে হবে এই সরকারকে, বিভিন্ন দলকে। এখন কথা হচ্ছে, অপরাধ কেউ করলে ধরেন, সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগ হলে ধরবেন, বৈষম্য বিরোধী হলে ধরবেন না, নাগরিক কমিটি হলে ধরবেন না, ৭ গুণ মাফ। এরকম অভিনব গণতন্ত্রের ভবিষ্যৎ কি হবে? মানে একটা জিনজিরা কোম্পানির ভবিষ্যৎ দাঁড়াবে আমাদের দেশে। আমরা জিনজিরা গণতন্ত্র পাবো, এটা সন্দেহ নাই। আশা করি সরকার বুঝবে, আইন যাতে সবার জন্য সমান হয়, আইন যাতে এক একজনের জন্য এক এক রকম না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।